পাখির গান আর শস্যের হাসিতে মুগ্ধ গ্রামের সকাল। নদীর কূলে জীবনের গল্প বলে গ্রাম। শহরের কংক্রিটের দেয়ালগুলো কখনোই গ্রামের মাঠের মুক্ত প্রকৃতির মতো প্রশান্তি দিতে পারবে না। কাদামাখা পথ, নারকেল গাছের সারি আর বয়ে চলা বাতাস, আহা কি অপরূপ, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার হাতে থাকা এই ফলটি হয়তো অনেকের মনে প্রশ্ন জাগাচ্ছে, এটা আবার কি? আসেন তাহলে বলি, যারা গ্রামে বড় হয়েছেন তাদের না চেনার কথা নয়, তারা সবাই চিনবেন এই ফলটা কি ফল। আসলে এটা শিমুল ফল। যারা শহরে থাকেন হয়তো অনেকে চেনেন না, আবার অনেকে চেনেন। আমরা তো সবাই শিমুল তুলার বালিশ, লেপ ভীষণ পছন্দ করি, শীতের সঙ্গী আমাদের। কিন্তু সবাই হয়তো জানিই না এই শিমুল তুলার লেপ বালিশ তৈরি করতে কতটা খাটনি খাটতে হয় গ্রামের কৃষকদের। গ্রামের পথে ঘাটে মাঠে প্রান্তরে সব জায়গায় যেমন শিমুল ফুল তার সৌন্দর্য ছড়ায়, ঠিক তেমনি শিমুল ফল এবং তার মধ্যে ফেটে থাকা তুলা গাছের মধ্যে যখন রাশি রাশি হয়ে ঝুলে থাকে, সেইটাও অপরূপ সৌন্দর্য। হালকা বাতাসে গাছটা নাড়া দিলে যখন তুলাগুলো ঝরে ঝরে পড়ে, তখন কি যে সুন্দর লাগে, চোখটা জুড়িয়ে যায়। তবে আমাদের গাছের শিমুল ফলগুলো এইভাবে ফেটে যাওয়ার আগেই সবাই মিলে চলে গিয়েছিলাম ফলগুলো পেড়ে নিয়ে আসতে। কেননা শিমুল ফল গাছে ফেটে গেলে সেগুলো নামাতে অনেক কষ্ট করতে হয়, বাতাসে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়ে যায়। এজন্য ফলগুলোকে এভাবে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আর এই ফল নামানোর সময় আমার ছোট্ট মেয়েটাও আমাদের সাথে ফলটা কুড়াতে বেশ মজা নিচ্ছিল। এই যে দেখেন, কাঁচা অবস্থায় এই ফলটার ভেতরে তুলাগুলো কীরকম গুটিসুটি পাকিয়ে আছে। এই রকম কিন্তু থাকবে না, যখন রোদে দেওয়া হবে তুলাটা শুকিয়ে যাবে, তখন এটা ফুলে একদম অন্যরকম। তবে এই ফল গাছ থেকে নামানো এবং কুড়ানোও কিন্তু চারটেখানেক কথা নয়। অনেক লম্বা গাছ থেকে অনেক রিস্ক নিয়ে এই ফল নামানো লাগে, আর নামানোর সময় ডালপালাগুলো ভেঙে ভেঙে যায়, দেখতেই পেলেন। বিলের মধ্যে গাছ, ভুট্টার ক্ষেত, আর ভুট্টার ক্ষেত থেকে আমার মেয়ে কয়েকটা ভুট্টা নিয়ে নিয়েছে। তো এই যে দেখেন শিমুল ফল, কতগুলো শিমুল ফল, অনেক, তাই না? মাশাল্লাহ। আমার মেয়ে চাইছিল কচি কচি ভুট্টা পুড়িয়ে খাওয়ার জন্য, তো তার জন্য কয়েকটা ভুট্টা নিয়ে আসা হয়েছে। দুঃখের বিষয় হলো ভুট্টাগুলো পেকে গিয়েছে, এগুলো আর পুড়িয়ে খাওয়া হবে না। তারপরেও সে অনেক খুশি। এই যে দেখেন, ফাইনালি আমাদের তুলাগুলো বের করে ফেলেছি। তবে এটা কিন্তু ফল পাড়ার সঙ্গে সঙ্গে বের করা হয় না। এই ফলগুলোকে বাসায় নিয়ে এসে 2-3 দিন বস্তাবন্দি করে রেখে দিতে হয়। তারপর এইভাবে বাড়ি দিয়ে একটা একটা করে ফল খুলতে হয়। কত ঝামেলা, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট, কিন্তু ভালো কিছু পেতে হলে তো একটুখানি কষ্ট মেনে নিতেই হবে। হাতে থাকা এই শিমুল ফলের ভেতরের অংশটুকু দেখতে একদম পাকা কলার মতো, তাই না? যখন বাড়ি দেওয়ার পরে শিমুল ফলের এই উপরের আঁশগুলো ছুটে যাচ্ছিল, ভেতরের অংশটুকু আমার কাছে মনে হচ্ছিল গলার মতোই, আর আমার মেয়েটাও বারবার তাই বলছিল। গ্রামের দিকে কিন্তু এরকম করেই তুলা বের করা হয়, সবাই মিলে একসাথে বসে এই তুলাগুলো এভাবেই বের করে, কারণ একার পক্ষে এতগুলো তুলা বের করা সম্ভব হয়ে ওঠে না। এই যে দেখেন, আমার ছোট্ট মেয়েটাও লেগে পড়েছে সবার সাথে হাতে হাতে কাজ করতে। কিন্তু ও বেচারির একটা বাড়িও পড়ছিল না তুলার উপরে, যার কারণে আমি ওকে একটু সাহায্য করে দিচ্ছিলাম। তো আমি বাড়ি দেওয়ার পরে তাকে বের করে দিয়েছি। সেও সবার সাথে কাজ করতে পেরে অনেক খুশি, আর ভেতরের এই অংশটা নিয়ে অনেক মজা পাচ্ছিল। জীবনে প্রথমবার ও দেখছে। শিমুল ফলের এই ভেতরের অংশটা যেমন তুলা, তেমনি বাইরের অংশটাও কিন্তু জ্বালানি হিসেবে বেশ কাজে আসে। আবার ভেতরের যে শ্বাসের মতো থাকে, ওইটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তুলার ভেতর থেকে যে বিচিটা বের হয়, সেটাও কিন্তু জ্বালানি, ভীষণ ভালো পড়ে। এই যে দেখেন, শুধু তুলাই বের হয়নি, কতগুলো খড়িও বের হয়েছে, তাই না? এই তুলাগুলোকে এইভাবে বের করার পরে এগুলোকে জালের মধ্যে দিয়ে শুকাতে দেওয়া হয়। যদি জাল না থাকে অনেকে নেটের ভিতরে দেয়, আমাদের জালের মধ্যে দিয়েছিল। তো শুকানোর পরে তুলার অবস্থা কিন্তু এই রকম ফুরফুরে, হাওয়া একটু পেলেই হয়, উড়ে একদম একাকার।
এই সময়টা কিন্তু পুরো গ্রাম তুলাতে তুলাময় হয়ে ওঠে। বেশ মজার, তাই না? তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর তুলা শুকানোর পরে কিন্তু তুলার অবস্থা এরকম, আর আমাদের তুলা শুকানোর পরে আমরা এগুলো দিয়ে বালিশ বানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।